আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি অনেক ভালো আছি। আয়াতমণিকে নিয়ে চলে আসলাম আয়াতমণি নানুর বাসা, পাশে হলো সাবাস। গান ছেড়ে দিয়েছি, তাই সবার নাচতেছে। ছোটোখাটো একটা অনুষ্ঠান জন্মদিনের, তাই আসলাম। আমার আয়াতমণি আর সাবা নাচানাচি করতেছে। এই যে দেখেন, আমার আয়াতমণি দুষ্টামি করতেছে, মামার সব চিরুনি নিতেছে। এই যে চিরুনি নিয়ে সে দুষ্টামি করতেছে। আর খেলার কোথাও জায়গা পায় না, সেখানে বসে বসে খেলবেই খেলবে। কারেন্টের জায়গা এটা। এখানে কারেন্টের সুইচ দেওয়া আছে। আধুনি পিছনে নানু আসতে চলে গেছে। আজকে আমি বানাবো ডিম চা। এই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম গরুর দুধ। 1 কাপ আন্দাজে চা বানাবো আজকে আমি, এই জন্য 1 মগ গরুর দুধ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে দিলাম যাতে চাটা গাঢ় হওয়ার জন্য, মানে ঘন হবে। এখন আমি নেড়ে দিব, দুধটা মিশাই দিব। সব কিছু একবারে দিয়ে তারপর আমি চুলা বসিয়ে দিব। ফ্রিজে ডিমটা ছিল, এই জন্য ফ্রিজে ছিল বলে দেখে আমি পানিতে ভেজে রেখেছিলাম যাতে ঠান্ডাটা কমে যায় আর ডিমের কুসুমটা আমি ভালো করে বের করতে পারি। ডিমটাকে ফাটিয়ে নিব এখন। আমি খুব আস্তে আস্তে করতেছি, কারণ কুসুমটা ভেঙে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। কারণ আমি তো কুসুমটাই দিব। এই যে কুসুমটা, সাদা অংশটা পুরোই আমি কেচে ফেলে দিব, কারণ আমি তো নিব শুধু কুসুমটা নিব। এই যে কুসুমটা একদম সব একদম ঝরে ফেলে দিয়েছি সাদাটা। এই যে কুসুমটাকে আমি ভালো করে ফেটে নিলাম। এই যে এখন আমি দুধের মধ্যে দিয়ে দিব। এই যে সেই গরুর দুধের ভিতরে আর গুঁড়া দুধ মিশানো সেই ইয়েতে পাত্রতে দিয়ে দিব ডিমটা। ভালো করে কেচেই দিব আমি। এখন নেড়ে দিব। কালারটা কিন্তু সাথে সাথে অন্যরকম একটা হয়ে গেল। এই যে আমি এখন চুলায় বসিয়ে দিলাম। এখান দাঁড়িয়ে থেকেই আমি চাটা বানাবো আর অনেকক্ষণ বসিয়ে রাখবো যাতে দুধটা একটু ঘন হয়। তবে এবার চিনি দিয়ে দিলাম। অবশ্যই যে যেরকম মিষ্টি খায় চিনিটা সেরকমই দিতে হবে। আয়াতে বাবা একটু মিষ্টি বেশি খায় বলে আমি চিনিটা একটু বেশি দিয়েছি। এই যে কত সুন্দর বলকে দিচ্ছে চা। এই যে আমার প্রায় কিন্তু ভালো একটা দুধের মলার মতো পড়ে গেছে। এখন আমি দিয়ে দিব চা পাতা। এই যে দেখেন, একে পুরোই ঘন হয়ে গেছে। দিয়ে দিলাম চা পাতা। সাথে সাথে চা পাতা দেওয়ার সাথে সাথে কালারও চেঞ্জ, চায়ের যে একটা কালার আসে সেটা চলে আসছে। এই যে চা, অনেক সুন্দর একটা চা। এই যে 1 কাপ চা বানিয়েছি, বলেছিলাম তো শুধু আয়াদের বাবার জন্য বানাবো, কারণ আমার ভালো লাগতেছে না কোনো কিছু করতে, প্রচুর কাজের প্রেশার। আয়াদের বাবার জন্য বানালাম স্পেশাল চা, ডিম চা। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।